ফার্স্টে সবাই ভাবছিল ফ্রি শো টাইম প্যাক থেকে আপনি হয়তো একটা কার্ডই পাবেন, কোনামি হয়তো আপনার জন্য একটা কার্ডই নির্ধারণ করে রেখেছে। তবে বিষয়টা আসলে এমন না, আপনি এই প্যাক থেকে দুইটা কার্ডই পেতে পারেন যদি আপনি একটু বুদ্ধি খাটান। আসলে কোনামি এই প্যাকের ডিসক্রিপশন যত সহজে লিখেছে যে আসলে আমরা কয়েন আর্ন করি বা পয়েন্ট আর্ন করি আর রিওয়ার্ড রিসিভ করি, আসলে প্যাকের ভিতরের রহস্যটা এর থেকেও অনেকটা গাঢ়। তো এই প্যাকের মধ্যে থেকে আপনি দুইটা ফ্রি শো টাইম কার্ড কিভাবে নিবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই প্যাকের মূল আসল রহস্যটা কি দেখেন, আমরা যদি ফার্স্টে এইখান থেকে এই প্যাকের যে ন্যাশনাল টিম ক্যাম্পেইন হাব আছে এই ক্যাম্পেইন হাবের মধ্যে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার এক পয়েন্ট আছে, মানে এই আইডিতে আমি একটা ম্যাচ প্লে করছি আর ওই ম্যাচটা জিতেছি। আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি যে কোন কোন ম্যাচগুলো খেললে এখানকার পয়েন্ট গুলো আপনি দ্রুত আর্ন করতে পারবেন। দ্রুত বলতে তারা এক পয়েন্ট করে দিচ্ছে, একটা ম্যাচ জিততে হবে, হেরে গেলে কিন্তু পয়েন্ট পাচ্ছেন না। এখন এখানে যে মূল বিষয়টা, আমরা দুইটা প্যাকেজ স্পিন দিতে পারবো, ঠিক আছে, কিন্তু এখানে আপনি একটা ভুল করলে দুইটার একটা কার্ডও পাবেন না। এখানে সিস্টেমটা দেখেন, এই যে আমরা ম্যাচ খেলে পয়েন্ট গুলো আর্ন করছি, এই যে 10টা পয়েন্ট আমাদের এই পাশে জমা হচ্ছে, মানে একটা একটা করে কনভার্ট হয়ে আবার এখানে চলে আসছে। এই বিষয়টা হচ্ছে আপনি এই উইকে, মানে আমাদের ফার্স্ট উইক যেটা স্টার্ট হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে, আজকের এই উইকে আমরা 10টা টোকেন পাবো, 10টা পয়েন্ট পাবো এক কথায়। তো এই 10টা পয়েন্ট আমরা এই সপ্তাহে স্পিন দিতে পারবো, আবার আমরা সামনের সপ্তাহে গিয়ে 10টা টোকেন পাবো, আবার তারপরে সপ্তাহে গিয়ে 10টা টোকেন পাবো। এক কথায় 3 সপ্তাহের যেহেতু ক্যাম্পেইন, তো আমরা 3 10 কে 30টা টোকেন পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই 30টা টোকেনের মধ্যে থেকে এই যে 30 প্যাক লেবস এটা কিন্তু এখানে লেখা আছে। তো এই যে 30টা প্লেয়ার বা 30টা রিওয়ার্ড আমরা পাচ্ছি এর মধ্যে থেকে, এই 30টা রিওয়ার্ডের মধ্যে কিন্তু এই যে ফ্রি শো টাইম রয়েছে, আর এখানেও কিন্তু 30টা রিওয়ার্ডের মধ্যে এই ফ্রি শো টাইম কার্ডটা রয়েছে। এখন কথা হচ্ছে গতকালকে অনেকেই দুইটা গাড়ি পেয়ে গেছেন, কিভাবে? তারা কিন্তু বলতে পারেন যে তাদের ভাগ্য অনেকটা ভালো, যদি না পাইতো তাহলে কিন্তু পরবর্তীতে আর এই কার্ড পাওয়ার চান্স তাদের থাকতো না। কারণ এইখানে যখন আপনি দুইটা প্যাকে আলাদা আলাদা করে স্পিন দিবেন, তাহলে কিন্তু আপনার 30টা টোকেন 15টা করে ভাগ হয়ে যাবে। সুতরাং এই প্যাকের মধ্যে 15টা কার্ডে যদি আপনার ভাগ্যে এই কার্ড না থাকে তাহলে কিন্তু আর পাইলেন না। এবার আপনি লোভে পড়ে এই প্যাকে স্পিন দিলেন 15টা, এই প্যাকে 15টার মধ্যে আপনি একটাও পাইলেন না, বাট তাইলে তো আপনার লস হয়ে গেল, একটা কার্ডও পাইলেন না। এইখানে ভাই এই ভুলটা কেউ করেন না। অনেকে বলছে যে দুই প্যাকে স্পিন দিছি, এই ভুলটা অলরেডি আপনারা করে ফেলছেন। অলরেডি অনেকে ভিডিও দেওয়ার আগে বা বোঝানোর আগেই আপনারা এই ভুলটা করে ফেলছেন। এখন সম্পূর্ণটা এটা আপনার লাকের উপরে ডিপেন্ড করবে যে এই কার্ডগুলো আপনি পাবেন কিনা। যারা পেয়ে গেছেন তাদের ভাগ্য ভালো, বাট এই যে 30টা টোকেন আপনারা দুই প্যাকে যদি ভাগ করে স্পিন মারেন, তাহলে আপনাদের এই কার্ড পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, 40%-এরও নিচে। এখন এই বিষয়টা এখন আর কিছু করার নাই, যারা স্পিন দিয়ে ফেলছেন অলরেডি। কিন্তু সেই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আপনাদের আছে, যে যারা একটা প্যাকে নির্ধারিত করে স্পিন দিচ্ছে, সেই ক্ষেত্রে তারা একটা প্লেয়ার তো পাবেই, কিন্তু আপনারা যেহেতু দুইটা প্যাকে স্পিন দিচ্ছেন, আপনারা কিন্তু দুইটা প্যাকের মধ্যে প্লেয়ার পাওয়ার সম্ভাবনা আছে। বাট ওই যে একটাই কথা, যদি না পান তাহলে দুইটা প্যাকে কিন্তু আপনাদের লস হয়ে গেল। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এক পয়েন্ট, এই এক পয়েন্টে আমি কোন প্যাকে মারবো? এই প্যাকের মধ্যে একটা মারি, দেখা যাক এখান থেকে একটা প্লেয়ার আমি উইন করতে পারি কিনা। কালকে অনেকে 10টা টোকেন দিয়ে মানে এই প্যাকে 5টা ওপেন করছে, ওই প্যাকে 5টা ওপেন করছে, ওই দুইটা প্যাকের মধ্যে দুইটা প্লেয়ার পেয়ে গেছে। অলরেডি তো ভিডিও দেখেও ফেলেছেন কতজনের। তো এখান থেকে আমরা একটা প্যাক ওপেন করি, একটা প্যাক এইখান থেকে ওপেন করে দিই, দেখা যাক কি হয়। খুব যত্ন সহকারে কোনামি টিস্যুতে জড়িয়ে আমাদেরকে প্লেয়ারটা দিয়েছে। দেখেন এখানে কিন্তু দেয়নি রিসিভ রিওয়ার্ড, এখানে যেহেতু দেয়নি সেক্ষেত্রে আমি এইখানে আরো স্পিন দিব। আমি এই প্যাকটাতে আগে যাব না, আমি আগে এই প্যাকটার প্লেয়ার গুলো কমপ্লিট করি। এই প্যাকটা থেকে এই শো টাইম কার্ডটা যখন পাবো, তখন যদি আমার টোকেন বাঁচে তাহলে গিয়ে আমি এইখানে একটা করে স্পিন দিতে পারবো। এক কথায় আপনাদেরকে মনে হয় বোঝাইতে পারছি। আপনারা একটা করে প্যাক নির্ধারণ করবেন, এই প্যাকের মধ্যে যদি আপনি 30টা স্পিন দেন, ওই 30টার আগে যদি কার্ড পেয়ে যান, তাহলে বাকি পয়েন্ট গুলো বেঁচে যাচ্ছে, সেই কয়েন গুলো দিয়ে কিন্তু এই প্যাকে আপনারা স্পিন দিতে পারছেন। এটাই হচ্ছে বিষয়। এখন দুই প্যাকে যদি মিলিয়ে আগের থেকেই জমে পড়ে স্পিন দিয়ে দেন, সেক্ষেত্রে দুই প্যাকে দেখা যাচ্ছে কোনোটাই আপনারা প্লেয়ার পেলেন না, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের লস হবে। তো ভিডিওটা নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছি, বাট তারপরেও নিয়ে আসলাম আপনাদের জন্য। এখনো পর্যন্ত যারা দেননি তারা এই বিষয়টা একটু সতর্ক হয়ে যান। আর আমাদের 1500 কয়েনের যে গিভওয়ে ছিল গতকাল বৃহস্পতিবারের আপডেটিং ইনফরমেশনের ভিডিওতে, ওই গিভওয়ের রেজাল্ট আমরা আগামী সোমবার আপনাদেরকে ভিডিও আপলোড করে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।